হ্যালো বন্ধুরা, চলে এসেছি। দেখো এগুলো, দেখো কি নিয়েছি। আমি এটা মাছের ডিম নিয়েছি। মাছের ডিমের বড়া তৈরি করব। তার জন্যে কি কি নেব তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি দিয়ে দেবো এর মধ্যে বেসন দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ, আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো। আর এই জায়গাটায় দেখো আদা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এইগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে জল লাগবে না, কারণ ডিমটা একটু তরল টাইপের, তো এটা মাখলেই হয়ে যাবে। এটা মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো। এবার লবণ দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। এই দেখো আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তোমরা বলো মাছের ডিমের বড়া কারা কারা খেয়েছো, একটু কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি একটু দেখে নেবে কিভাবে করি, খুব ভালো লাগবে। এই বড়াটা করে তোমরা একটু মাখা মাখা তরকারিও করতে পারো, বা শুধু তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো। দেখো আমার তেলটা তেতে গেছে। এবার আমি এরকম করে ভাজতে দেব পুরো। এইভাবে প্রত্যেকটা, এই দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি। আমি একে একে এটা উল্টে উল্টে ভেজে নেব। প্রত্যেকটা এরকম করে উল্টে ভাজবো। খুব সুন্দর লাগে এটা, কারণ এর মধ্যে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব কিছু আছে, তো আদা আছে, ভীষণ ভালো লাগে। তোমরা যদি মাছের ডিম সরাসরি খেতে ভালো না লাগে, তাহলে এরকম বড়া করে তোমরা কামাখা ঝোল করতে পারো, বা ভাজাটাও খেতে পারো। কতটা ফুলেছে দেখো, টোপা টোপা হয়ে ফুলেছে। এইগুলো এরকম করে উলট পালট করে মিডিয়াম টু লোয়ে দেবে, বা লোয়ে দিয়ে এগুলো ভাজতে হবে। ভেতরটা যাতে সুন্দর ভাজা হয় সেইভাবে তোমরা ভাজবে, হাই ফ্লেমে ভাজবে না। হ্যালো বন্ধুরা, দেখো আমার বড়া, মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেল। তোমরা এটা ইচ্ছে করলে তরকারিও বানাতে পারো মাখা মাখা, আর না হলে ভাজা খেতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।